কত কিছু বলবো মনে করি, কিন্তু যখন এই রান্না করতে আসি বা ভয়েস ওভার দিতে যাই তখনই আমার কোনো কিছু মনে থাকে না, সব কিছু ভুলে যাই। যাই হোক, এদিকে পেঁপে ভাজি রান্না করতেছি, কারণ আমার জামাই, যদিও বলছিলাম আমি যে পেঁপে ভর্তা করি, আমার জামাইয়ের এখন খুব মনে চেয়েছে পেঁপে ভাজি করার জন্য। তো তার যেহেতু মনে চেয়েছে কিচ্ছু করার নাই, অবশ্যই তার ইচ্ছা মতো আমার, মানে আমি তার পছন্দ মতোই রান্না করতে পছন্দ করি। তাই তো সে খাইতে ভালোবাসে আর আমি তাকে খাওয়াইতে ভালোবাসি। এদিকে আমি কলা তরকারি রান্না করব, যদি একজনের একটা রেসিপি দেখে হচ্ছে আমি এটা ট্রাই করতেছি। হুবহু তার মতো করতেছি না, নিজেও একটু পণ্ডিতে করতেছি। যাই হোক, করি, তারপরে দেখা যাবে। এখানে পেঁয়াজ টিয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনোমরিচ সবই একসাথে ভাজতে কেটে নিচ্ছি। আর এদিকে কলা গাইটা হালকা একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখছিলাম, সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর পেঁয়াজ রসুন তো একটু ভাজছিলাম একটু আগে, আর হচ্ছে এর সাথে দিয়ে দিছি একটু পেঁয়াজ রসুন আদা জিরা সব মশলা আমি একসাথে ব্লেন্ড করে, যেহেতু উপরে অল্প একটু দিয়ে দিছি, যেহেতু আমার কলার তরকারি হচ্ছে অল্প একটু, কলাই হচ্ছে অল্প, এর জন্য আমি অল্প একটু মশলা দিয়ে এগুলো সুন্দর করে কষাই নিতেছি। তো কষানো হয়ে গেছে, এখন আমি কলাগুলো দিয়ে আবার একটু কষাই, তারপর হচ্ছে পানি দিয়ে দেবো। আর এই জানালার অর্ধেক আলো, মানে অর্ধেক সূর্যের আলো আর অর্ধেক অন্ধকারে, কিছুই বুঝে যায় না। যাই হোক, আমার তরকারি পুড়ে যেতেছে, আর পানি দেওয়া লাগবে। এই তো কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি, একবারে হচ্ছে ভাজা ভাজা করবো আর কি, মানে সেদ্ধ হোক, আর পানিটা একবারে টাইনে গেছে তখন বন্ধ করে দেবো। দেখি কেমন হয়, মনে হচ্ছে ভালোই লাগবে খাইতে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, খুবই সহজ। মানে কলা রান্না করলে আমার নিজেরই রান্না আমার নিজের কাছে ভালো লাগে না, পছন্দ হয় না, তাই একটু যেহেতু এরকম রেসিপি পাইলাম তাহলে একটু নিজেও ট্রাই করি। এদিকে ডালও বসাই দিছি, যেহেতু ডালও খাইতে চাইছে, ডাল হইতে থাক। আর এখন হচ্ছে এই কালিজিরা ভর্তা করব, এটাও আমার জামাইয়ের পছন্দের, মানে জামাইয়ের পছন্দের, যেহেতু জামাই আজকে বাসায়, তাই হচ্ছে তার পছন্দের সব রান্নাবান্না করব। রসুন টসুন পেঁয়াজ মরিচ সব কিছু একটু ভেজে নিয়েছিলাম, সাথে কালো জিরাও ধুয়ে ভেজে নিছি, এখন শুধু ভর্তা করব। ভালোই গরম ভাত।